বাংলাদেশ একদলীয় রাষ্ট্রে পরিণত হয়েছে, রয়টার্সকে ডক্টর ইউনূস। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ক্ষমতাসীন দল রাজনৈতিক প্রতিযোগিতা নির্মূল করায় বাংলাদেশ একটি একদলীয় রাষ্ট্রে পরিণত হয়েছে। দেশে আর কোনো রাজনীতি অবশিষ্ট নেই। ঢাকায় নিজের অফিসে বসে গত সপ্তাহে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। মঙ্গলবার ডক্টর ইউনূসের এই সাক্ষাৎকার প্রকাশ করেছে রয়টার্স। মঙ্গলবার ইউনূসের সেই সাক্ষাৎকার এবং তার বক্তব্যের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হকের প্রতিক্রিয়া নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। নো কম্পিটিটিভ পলিটিক্স লেফট ইন বাংলাদেশ সেইস নোবেল লরেট ইউনূস শীর্ষক প্রতিবেদনটিতে বলা হয়, গত জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে জয়ী হয়েছেন। তবে দেশের প্রধান বিরোধী দল ওই নির্বাচন বয়কট করে। যে দলের শীর্ষ নেতারা নির্বাচনের আগে থেকেই কারাবন্দী বা নির্বাসনে আছেন। ইউনূস গ্রামের দরিদ্রদের জন্য $100-এরও কমের ক্ষুদ্র ঋণ প্রদান করে লাখ লাখ মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত হতে সাহায্য করেছিলেন। ডক্টর ইউনূসকে ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে লাখ লাখ মানুষকে দারিদ্র্য থেকে মুক্তি দেওয়ার কৃতিত্ব দেওয়া হয়। 2007 সালে নিজের রাজনৈতিক দল প্রতিষ্ঠার পরিকল্পনা প্রকাশের পর ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের তোপের মুখে পড়েন তিনি। অর্থনীতিবিদ ইউনূস ক্ষুদ্র ঋণ নিয়ে নিজ কাজের জন্য নোবেল জিতেছিলেন। শেখ হাসিনার সরকার তাকে 2011 সালে গ্রামীণ ব্যাংক থেকে জোরপূর্বক বহিষ্কার করেছিল, এই বলে যে তার আইনিভাবে অবসরের বয়সসীমা পেরিয়ে গেছে। ক্ষমতাসীন দল ব্যাপক দুর্নীতিতে জড়িত অভিযোগ করে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশে প্রকৃত রাজনৈতিক বিরোধীদের ঘাটতি রয়েছে। এখানে কেবল একটি দলই সক্রিয়, তারাই সবকিছুই দখল করেছে, তারা সবকিছু করছে, তাদের পথেই নির্বাচন করছে। ডক্টর ইউনূস বলেন, তারা নিজেদের লোকদের বিভিন্ন রূপে নির্বাচিত করছে, উপযুক্ত প্রার্থী, ডামি প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে, আর সবাই একই দলের। তবে ডক্টর ইউনূসের এই মন্তব্যের সঙ্গে একমত নন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, শুধু আমি নই, দেশের জনগণও তার মতের সঙ্গে দ্বিমত পোষণ করবে। ডক্টর ইউনূসের এমন মন্তব্য দেশের জনগণের জন্য অপমানজনক বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী। তার দাবি, দেশে গণতন্ত্র পুরোপুরি সচল রয়েছে। যদিও শান্তিতে নোবেলজয়ী ইউনূস মনে করেন, বাংলাদেশে প্রতিযোগিতামূলক রাজনৈতিক আবহ আবারও ফিরিয়ে আনা কঠিন হবে, কারণ এটি এমন এক জায়গায় এসেছে যেখানে এটা পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে।